ज्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु शचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे प्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्सस्कृतपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री पूर्वभागे मंगलाचरणम् हृदि यस्य प्रेरणया प्रवर्तितो अहं वराकरूपोऽपि तस्य हरेर्पदकमलं वन्दे चैतन्यदेवस्य कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद श्री रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे पूर्व विभागेर द्वितीय श्लोके
তিনি তার ইষ্টদেব এবং প্রিয় আরাধ্য দেব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বন্দনা করছেন। সেই প্রসঙ্গেই তিনি নিজেকে অতি তুচ্ছ বলে ব্যক্ত করলেন। এই শব্দটা যেহেতু শিলজীব গোস্বামী চরণ ওনার কাছে বড় কটু লেগেছে, তাই জন্য তিনি এই শব্দের বিশেষ ব্যাখ্যা করে বরাক শব্দের অর্থ তিনি শ্রেষ্ঠ কবিত্ব রূপে বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বন্দনা করছেন, কেননা উনার কৃপাতে এই দিব্য ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ রচনা করতে প্রবর্তিত হয়েছে। ওই জন্য বলছেন প্রেরণয়া অহম প্রবর্তিত, আমি প্রবর্তিত হয়েছি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি শ্রেষ্ঠ কেন, সেই প্রসঙ্গে আমাদের আচার্যগণ তার টিকাতেই বর্ণনা করছেন। কেননা মহাপ্রভুকে নিয়ে অনেকের মত, অনেকের মতভেদ, নানা সম্প্রদায়, কিন্তু মহাপ্রভু যে কে, মহাপ্রভুর স্বরূপটা কি, এই বিষয়ে আমাদের জানা অবশ্যই প্রয়োজন। আমাদের বুদ্ধি তো অতদূর যেতে পারে না, তাই জন্য আমাদের আচার্যগণ তার দিব্য টিকাতে সুন্দরভাবে আলোচনা করেছেন কে মহাপ্রভুর স্বরূপটা কি। বিশেষত ভগবানের যুগে যুগে অবতীর্ণ হন নানা রূপে। শ্রীমদ্ ভগবত গীতাতে বর্ণনা করেছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি ধর্মকে স্থাপন করার জন্য যুগে যুগেতে তিনি অবতীর্ণ হন। অন্যান্য যুগেতে তিনি অবতীর্ণ হয়েছেন আমরা সকলেই জানি। শ্রীমদ্ ভাগবতে দিব্যরূপে সুখদেব মহারাজ, ব্যাসদেব ভগবান তার দিব্য লেখনীর দ্বারায় বর্ণনা করেছেন। কিন্তু বর্তমান যে কলিকাল, সেইখানে এই ধর্মকে স্থাপন করার বিষয়টা কি, সেই বিষয়ে উল্লেখ করছেন যে এই কলিযুগে মুখ্য ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তন রূপ এব মুখ্য কলো ধর্ম। এই কলিতে মুখ্য ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। আমাদের পুরাণোক্ত কথাতে বর্ণনা করছেন যে ধ্যায়ন কৃতে যজন যজ্ঞৈস্ত্রেতায়াম দ্বাপরের চয়ন যদাপ্নোতি তদাপ্নাতি কলা কলৌ সংকীর্ত কেশব। এই কলিতে কেবলমাত্র কেশব কীর্তনেই সর্বোপরি। অন্য অন্য যুগেতে যজ্ঞের বিধান বলেছেন, দ্বাপরে অর্চনার বিধান বলেছেন, নবধা ভক্তির শ্রেষ্ঠ রূপে অর্চনার বিধান। কিন্তু এই কলিকালে কেবল সংকীর্ত কেশব, সংকীর্তন করে কেশবকে সন্তুষ্ট করা, ভগবানের শ্রীধামে উপস্থিত হওয়া, তার চরণে প্রেম ভক্তি অর্পণ করা বা আস্বাদন করা,
এটাই হচ্ছেন কলিযুগের ধর্ম। কিন্তু এর দ্বারাই মহাপ্রভুর স্থাপনটা হয় কিভাবে? এই শ্লোকের দ্বারাই তো মহাপ্রভুর স্থাপন হয় না। মহাপ্রভু যে সাক্ষাৎ ঈশ্বর, এই বিষয়টা কি করে মানা যায়? যেহেতু আমাদের নবযোগেন্দ্র সংবাদে নিমি মহারাজ যখন জিজ্ঞাসা করছেন এক এক যোগেন্দ্র, করভাজন ঋষি তিনি সেই যোগাবতারের বর্ণনা প্রসঙ্গে বর্ণনা করছেন, ব্যক্ত করছেন। জিজ্ঞাসা করলেন যে গুরুদেব, ভগবানের যে যুগাবতার আমি জানতে চাই, তার রংটা কেমন, তিনি কেমন ভাবে প্রকটিত হন। তখনই তিনি সেই ভগবানের দিব্য রূপের কথা বর্ণনা করলেন। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম বর্ণনা করেছেন। সংকীর্তনই প্রায়ই, সংকীর্তনের দ্বারাই তিনি জগৎকে উদ্ধার করেছেন। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, কৃষ্ণবর্ণম তুষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনৈ প্রায়ৈ যজন্তি সুমেধস। সুমেধস বলতে বুদ্ধিমান, মেধা শব্দ মানে বুদ্ধি। সুমেধস, কৃষ্ণবর্ণম তুষা কৃষ্ণ। তিসা মানে কান্ত্যা, সেটা কেমন? যো অকৃষ্ণ গৌরবস্তং। কৃষ্ণ মানে কৃষ্ণের আভাস যিনি আছেন, তিনি অকৃষ্ণ বরণ এবং গৌরবর্ণেতে ব্যক্ত হয়ে যায় সেই যে সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। সুমেধাগণ, দিব্য বুদ্ধিমান পণ্ডিতগণ তাকেই যোজনা করেন, পূজা করেন। কলৌ যজন্তি, যজন্তি মানে উপাসজি, যজদেব পূজায়াম। কারা পূজা করেন? বলছেন সুমেধস, যাদের সুমেধা আছে, যারা মহাপ্রভুকে শ্রেষ্ঠ রূপে জানতে পেরেছে। কেবল শাস্ত্র জ্ঞান থাকলেই তো সে সুমেধা হয় না, তার সঙ্গে ভক্তির প্রয়োজন আছে। ওই জন্য বলছেন সুমেধস, সুপণ্ডিত। তারা স্তং গৌর, সেই গৌরবর্ণ স্বরূপ প্রভুকে তারা পূজা করেন। কিসের দ্বারাই পূজা করবেন? কি আছে? বলছে যজ্ঞই, যজ্ঞের দ্বারা। যজ্ঞ তো আমরা অনেক প্রকার পেয়েছি, আগেও যজ্ঞের কথা বলেছেন। ত্রেতা যুগে যজ্ঞের বিধান, সত্য যুগেও যজ্ঞের বিধান আছে, দাপর যুগেও যজ্ঞের বিধান আছে। কত রকমের যজ্ঞ, অগ্নিষ্টৌম যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, কত প্রকারের যজ্ঞ আছে। তো কি এই যজ্ঞের দ্বারাই কি সেই গৌরবর্ণ স্বরূপ ভগবতের চিন্তন এবং ধ্যান করা কর্তব্য? বলছেন না না। তার জন্য বলছেন যজ্ঞটা কেমন প্রকার? বলছেন সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞের দ্বারায় ভগবত এবং সেই গৌরাঙ্গ সুন্দরকে প্রীত করতে হবে। এখন সংকীর্তন তো একলা হয় না, একলা কোনদিন হয়? অনেক জন থাকবে, মৃদঙ্গ, খোল, করতাল সকলে মিলে যে কীর্তন করা হয় তাকেই বলে সংকীর্তন। কেমন হবে? বলছেন কৃষ্ণম কৃষ্ণেতি। এই হরিনাম সংকীর্তন বর্ণন, এই বর্ণগুলি, অক্ষরগুলি বর্ণনা করতে করতে দিব্য রূপে দেহটা পুলকিত হয়ে যাবে, আনন্দে বিভোর হয়ে যাবে। সেইটাই হচ্ছে সংকীর্তন।
মহাপ্রভু কেমন ভাবে এসেছেন বলছে সাঙ্গ পাঙ্গাস্ত্রয়। অস্ত্র শব্দের অর্থ হচ্ছে অস্ত্র, যেরকম ভগবানের অস্ত্র সুদর্শন চক্র গদা খড়গ ইত্যাদি, মহাপ্রভুর অস্ত্র কারা? প্রথমে তো জানবো তার অঙ্গ কি। সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর শ্রী অঙ্গ। আর উপাঙ্গ কে? মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য। আর সাঙ্গ পাঙ্গাস্ত্র কারা? যেরকম ভগবানের কাছে সুদর্শন চক্র আছে, কেন? বলছে অসুরগণকে দলন করার জন্য তিনি সুদর্শন চক্র ধারণ করেছেন। সেরকম মহাপ্রভুর যে সমস্ত অন্তরঙ্গ প্রিয় পরিকরগণ আছেন, তারা কেমন বলছেন? এই অস্ত্রের মতন। এই যত পতির যত পামর জীব আছে, তাদের এই দুর্দৈব এবং তাদের এই মনের বিকারকে ছেদন করার জন্য, তাদের দুর্বাসনাকে দূর করার জন্য তাদের অস্ত্রের মতন। এই হচ্ছেন অস্ত্র। তারা মহাপ্রভুর অস্ত্র না। শ্রীনিবাস, গদাধর পণ্ডিত, আরো যে সমস্ত ভক্তগণ মহাপ্রভুর আছেন, তারা সকলেই মহাপ্রভুর অস্ত্র। আর এই অস্ত্রটা কেমন? পূর্বে তো অস্ত্র ছিল, কিন্তু সেই অস্ত্রের দ্বারাই তিনি অসুরগণের শিরচ্ছেদন করেছেন। কিন্তু এই অস্ত্র ছেদন তো নয়, তার হৃদয়ের এই মায়াজাল ছেদন করে প্রেমে নিমজ্জিত এবং প্রেমিক বাণী দেবার কার্যটা করছেন এই অস্ত্রগুলো। ওই জন্য এই অস্ত্র হচ্ছে শ্রেষ্ঠ। আচ্ছা, এর দ্বারাও কি আমাদের মহাপ্রভু স্থাপন হলো? তাও তো হলো না। বলছে অবশ্যই হবে। কেননা মহাপ্রভু তিনি হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ। এই আমরা বলছি বা আমাদের আচার্যগণ বলছেন, এটা কোনো বড় বিষয় নয় যে আমাদের আচার্যগণ বলবেন না। বলবেনই, আমাদের ঈশ্বর, আমাদের ইষ্টদেব। কিন্তু প্রামাণ্যটা কি? এর প্রামাণ্য কিন্তু সাক্ষাৎ গর্গাচার্য মুনি পূর্বেই বলে দিয়েছেন। যখন তিনি নামকরণ করতে এসেছেন পূর্বে, মা যশোদার কোলে সাক্ষাৎ গোবিন্দ মন্দ মন্দ হাসছেন, মন্দ মন্দ তার ভাব ভঙ্গিতে আনন্দ বিভোর হয়ে গেছেন। কিন্তু তিনি যখন সেই ভগবানের নামকরণ করছেন, তখনই তিনি এই মহাপ্রভুর অবতারের কথা এবং স্বরূপের কথা বর্ণনা করলেন। আসন বর্ণাস্ত্রয়ো यश्च गृह्णतो अनुयुगम तनु अनुयुगम अनुपश्चात প্রতিটা যুগে ইনি পৃথক পৃথক ভাবে নিজের দেহটাকে ধারণ করেন। শুক্লো রক্তস্তথা পীত ইদানিম কৃষ্ণতাম গত। শুক্ল রক্ত তথা পীত ইদানিম কৃষ্ণতাম গতম। চারটা যুগ এবং চারটি বর্ণ আছে। করভাজন ঋষি নিমি মহারাজকে বলছেন, কৃতে শুক্লে আমরা এসে উপস্থিত হব কোথায়? সর্বপ্রথম আমরা যাব সত্যযুগে। কেন সত্যযুগের বর্ণনা না করলে মহাপ্রভুর স্থাপন কিছুতেই হবে না। কৃতে শুক্লেশ চতুর্বাহু জটিলো বলকলাম্বর। বলকল বলতে গাছের ছালকে বলকল বলে। কৃষ্ণাজিনোপবীতাক্ষান বিভ্রত দণ্ড কমণ্ডলুন। এই তো ভগবানের স্বরূপ। কৃতে শুক্লে, কৃতে মানে সত্যযুগে ভগবানের স্বরূপ হচ্ছে শুক্ল বর্ণ। ওনার অঙ্গের কান্তি হচ্ছে শুক্ল বর্ণ।
চতুর্বাহু, চারটা ওনার বাহু, জটাজীর্ণ কেশ, এবং উনার পরিধানে আছে বলকলাম্বরম, বৃক্ষের ছাল। প্রাচীনকালে যারা সাধক থাকতেন তারা তো বনেই বাস করতেন, বনেই থাকতেন, কাপড় চুপড় পাবে কোথায়? বর্তমান সময়ের মতন কি আর কাপড় চুপড় আছে? তারা পরম ত্যাগী, পরম বৈরাগী, তারা ওই বৃক্ষের ছালগুলি পড়তেন। ওই জন্য ভগবানের পরিধানে ছিল বলকলাম্বরম অম্বরং বস্ত্রম, বলকল বৃক্ষের ছালকে বস্ত্র বানিয়ে পড়তেন। আর কৃষ্ণাজিন, কৃষ্ণ মৃগের অজিন, অজিন মানে চামড়া। আসনটা কিসের বলছে? কৃষ্ণাজিন, কৃষ্ণ মৃগের, কালো মৃগের ছালটাকেই আসন বানিয়ে বসতেন। শুদ্ধ, বিরক্তি কথা আছে, ওই যেহেতু চামড়া কিন্তু ওই ছাল শুদ্ধ। আর উপবিতাক্ষান, যজ্ঞোপবিদ আছে এবং অক্ষ আছে, রুদ্রাক্ষের মালা, এবং বিভ্রদণ্ড কমণ্ডলম, দণ্ড এবং কমণ্ডলু ধারণ করে আছেন। তাহলে আমাদের সত্যযুগের ভগবৎ স্বরূপ আমরা পেয়ে গেলাম, তিনি হচ্ছেন শুক্লবর্ণের। ত্রেতা যুগের ভগবানের স্বরূপটা কি? ত্রেতায়াম রক্তবর্ণ অশো চতুর্বাহুস্ত্রিমেখল হিরণ্যকেশস্ত্রখ্যালাত্মা সৃগস্রবাদ্যুপলক্ষণম। ত্রেতা যুগে ভগবানের স্বরূপ হচ্ছে, অঙ্গের কান্তি হচ্ছে রক্তবর্ণ, লাল। রক্তবর্ণ কি একবারে লাল টুকটুকে? মন্দ মন্দ লাল। যেরকম প্রাতকালে সূর্য উদয় হলে যেরকম অরুণোদয়ের আভা, সেই রকম ভগবানের স্বরূপ হচ্ছেন রক্তবর্ণের আভা। চতুর্বাহু ত্রিমেখল, ত্রিমেখল তার বিদ্যমান আছেন কোটি দেশে। এবং হিরণ্যকেশ, এবং কেশগুলি কেমন বলছেন? স্বর্ণময় কেশ। হিরণ্য মানে সোনার মতন, তার মানে কি একবারে কটা চুল? না, হিরণ্য, মন্দ মন্দ হিরণ্য, সোনার মতন কেশ যার। আর যিনি শ্রুগ এবং শ্রুবাদ্য উপলক্ষণম, এই শ্রু এবং শ্রুব, এইটা হচ্ছে যজ্ঞের পাত্র, যিনি হস্তের মধ্যে ধারণ করে আছেন, সেই সাক্ষাৎ ত্রেতা যুগের ভগবান। তাহলে ত্রেতা যুগে ভগবানের স্বরূপ রক্তবর্ণ, এইটাও আমাদের প্রতিপাদন হয়ে গেল। আমাদের আচার্যগণ এসে উপস্থিত হয়েছেন দ্বাপর। দ্বাপরে ভগবৎ শ্যাম পীতবাস নিজায়ুধ শ্রীবৎসাধিবীরঙ্কশ্চ লক্ষণৈরুপলক্ষিত। করভাজন ঋষি বলছেন, দ্বাপরে ভগবান শ্যাম। অঙ্গকান্তিটা কেমন বলছেন? নবজলধর মেঘকান্তি স্বরূপ। নতুন জল যখন মেঘ বয়ে নিয়ে আসে, তার স্বরূপটা দেখতে যেমন দিব্য, সেই রকম শ্যাম সুন্দরীর অঙ্গকান্তি। শ্যামাঙ্গ, পীতাম্বরধারী, নিজ আয়ুধ অস্ত্র ধারণ করে আছেন, যার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন বিদ্যমান আছেন, অঙ্কিত আছে। তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্যাম সুন্দর। কিন্তু পীতবর্ণ তো বললেন না, পীতবর্ণের কথা কিন্তু বললেন না। তাহলে বাকি থাকে আমাদের পীতবর্ণ। সত্য, ত্রেতা এবং দ্বাপর যুগে তিনটি বর্ণ করলেন। যেহেতু উনি বলছেন যে আসন বর্ণাস্ত্রয়ো यस्य गृह्णतो अनुयुगम तनु শুক্লো রক্তাস্তথা পীত ইদানিম কৃষ্ণতাম গতম। তাহলে আমাদের শুক্ল বর্ণ বললেন এবং
তিনি কৃষ্ণবর্ণ বললেন, কিন্তু পীতবর্ণ বর্ণনা করলেন না। বলছেন অন্তিমে থাকে পীতবর্ণ, আর সেই পীতবর্ণই হচ্ছেন সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। তাহলে এর দ্বারাই প্রতিপাদন হলো যে সাক্ষাৎ ভগবান নবদ্বীপ চন্দ্র তিনি হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ। কেবল তাইও নয়, বৈশাম্পায়ন স্তোত্রাবলীতে সহস্র নামে তিনি বর্ণনা করছেন সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি তথা সন্ন্যাসকৃত সম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা। এই যে সন্ন্যাস কেমন বলছেন, হেমাঙ্গ, হেমাঙ্গ বলতে গৌরাঙ্গ। তাহলে এই হেমাঙ্গ স্বরূপটা আর কোথাও ভগবত স্বরূপে দেখা যায় না, কেবলমাত্র এই কলিযুগে ভগবানের স্বরূপে হেমাঙ্গ শব্দ ব্যক্ত হয়। তাহলে এর দ্বারাও আমরা পরিপূর্ণ রূপে বুঝতে পারলাম যে সাক্ষাৎ নবদ্বীপ চন্দ্র তিনি হচ্ছেন ভগবান। এই প্রত্যক্ষ রূপে শ্রীমদ্ ভাগবতেতে গর্গাচার্য মুনি তিনি ইঙ্গিত করে গিয়েছেন, এবং সেইটাই আমাদের করভাজন ঋষি দিব্যরূপে মহাপ্রভুর বর্ণনা করলেন। এই সমস্ত বিষয়ে বলার একটাই তাৎপর্য যে মহাপ্রভু যে সাক্ষাৎ ঈশ্বর, সেটাকে প্রতিপাদন করার জন্য আমাদের আচার্যগণ বর্ণনা করেছেন। আর তিনি এসেছেন কেন, তিনি কেন এসেছেন? তিনি প্রতিকল্পের অষ্টাবিংশ চতুর্যুগ দ্বাপরান্তে কৃষ্ণ অবতারের পরই সাক্ষাৎ তিনি গৌর রূপে উপস্থিত হন। এই গৌরতেই সাক্ষাৎ কৃষ্ণ বিদ্যমান আছেন, কোনো ভেদ নেই, তিনি সাক্ষাৎ বিদ্যমান আছেন। আর এই কলিযুগে এমন একটা শ্রেষ্ঠ, এমন শ্রেষ্ঠ এই কলিযুগ যেখানে সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হয়েছেন। অনেক কলি আছে, অনেক কলি আছে, কিন্তু প্রতি কলিতে কিন্তু সাক্ষাৎ ভগবান গৌরাঙ্গ সুন্দর কিন্তু আসেন না। তিনি এই প্রতিকল্পের অষ্টাবিংশ চতুর্যুগ দ্বাপরান্তেই তিনি এসে উপস্থিত হন। ওই জন্য বলছে অনর্পিতচরিম চিরাদ করুণয়াবতীর্ণ কলু। অনর্পিত ছিন্ন সম্ভব ইচ্ছন্তি সম্ভব। ইন্দ্র বলছেন যে কলিযুগের এত শ্রেষ্ঠতা, আমরা এই কলিযুগেতে আসতে চাই। সম্ভবম জন্ম নিতে ইচ্ছন্তি, আমরা সকলেই ইচ্ছা করি। কেন? সামান্য যুগের মতন এই কালক্রমে চার যুগটা যথাক্রমে চলতেই থাকে, একটা শেষ হয় আরেকটা আসে। আমরা কিন্তু কল্প কাকে বলি জানি না। ব্রহ্মার 100 বছর আয়ু, কিন্তু 100 বছর বলতে কোন 100 বছর বলছে? দিব্য শতবৎসর, আমাদের নয়, দিব্য শতবৎসর। ব্রহ্মার একদিন বা এক রাত, একদিন এবং এক রাত সময় হচ্ছেন একটা কল্প। একটা কল্প মানে 14টি মন্বন্তর, আর এক মন্বন্তরে 71 চতুর্যুগ হয়। 71 চতুর্যুগ
সব যদি গুণাভাগ করে যদি করা হয়, তাহলে ব্রহ্মার আয়ু হচ্ছে 14,51,24,000 যুগ ব্রহ্মার আয়ু। এতদিন উনি বেঁচে থাকেন। 14,51,24,000 যুগ কেবলমাত্র ব্রহ্মার আয়ু। ওই জন্য বলছেন অনর পিতা চরিম চিরা, সাক্ষাৎ মহাপ্রভু সেই ভাব এবং সেই ভঙ্গি স্বরূপে তিনি এসে উপস্থিত হয়েছেন। কিন্তু তিনি এসেছেন কেন, কি প্রয়োজনীয়তা তার? বলছে অনেক দরকার। তার যে সেই গোপনীয় ধন, সেই যে গোপনীয় রহস্য, সেটাকে তিনি জানাবার জন্য এসেছেন। দেখছেন যে এই কলিহত জীব এ বড় অন্ধকারের মধ্যে পড়ে আছে, এদেরকে উদ্ধার করতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন এই হরিনাম প্রচার প্রসার করছেন, এমন অবতার কি আর ইতিপূর্বে হয়েছে? সমস্ত পাষণ্ডীগণকে যিনি নিজের প্রেমের দ্বারায় তাদের হৃদয় থেকে পাষণ্ডত্ব দূর করে দিয়েছেন। চৈতন্য মঙ্গলে বর্ণনা করছেন, আর অবতার হেন অবতার নহে, অসুর সংহার হেতু পৃথিবী বিজয়ে, মহাকায় মহাসুর মহা অস্ত্র মোর, কিন্তু মহারণে অন্তর আসুর জীবের ফেলিব কাটিয়া। যদি পাপী ছাড়ি ধর্ম দূরদেশে যায়, মনে করুন কেউ দূরদেশে চলে গেল, তার উদ্ধার কি হবে? তো মহাপ্রভু বলছেন মোর সেনাপতি, আমার যে সেনাপতি, বলছেন কারা? বলছে আমার সেনাপতি আমার ভক্ত, ওই সাঙ্গপাঙ্গ আমার ভক্ত, সেখানে গিয়ে সেই পাপী তাপীকে উদ্ধার করবে। নিজ প্রেমে ভাসাইবে এ ব্রহ্মাণ্ড সব, কবু না রাখিব দুঃখ শোক এক লব। আমি দুঃখ এবং শোক আর রাখবো না। তাহলে মহাপ্রভু এই জীবের দুঃখ দেখিয়ে কতটাই কাতর, তবেই তো তার মহানতা। অন্যান্য অবতারে যেই ভাবটা নেই, কিন্তু মহাপ্রভু অন্যান্য অবতারের থেকেও অপেক্ষা তার মধ্যে কিছু বিশেষ ভাব বিদ্যমান আছে, আর সেই বিশেষ ভাবের দ্বারায় আপামর জীবকে নিজের দিকে আকৃষ্ট করেছেন। তিনি জীবের দুঃখ দেখে সহ্য করতে পারছেন, যেন মনে হচ্ছে সমস্ত দুঃখকে তিনি নিরাময় করে দেবেন। আর অনায়াসে কেবল দুঃখ দূর করবেন না, তার যে গচ্ছিত ধন, সেই গোলকের প্রেম ধন, সেটাকে আনয়ন করে তিনি আপামর কোনো বিচার নেই, পাত্র অপাত্র বিচার না করে তিনি সকলকে সেই প্রেম বিতরণ করেছেন এবং সেই প্রেমে ভাসিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন, চিরাদ দত্তম নিজগুপ্ত বিত্তম স্বপ্রেম নামামৃতমিত্যুদার, আপামরম চ বিততার গৌরম কৃষ্ণো জনেতি अस्ति अहम प्रपद्ये। চিরাত অদত্তম, বহুকাল থেকে তিনি দেন নাই, সেই যে নিজ গুপ্ত ধন, সেই ধনটা কি? বলছেন প্রেম।
কিন্তু সেই প্রেম তিনি আপামর বিচার না করে সকলকে দিয়েছেন। এইটাই তার মহানতা। কেননা জীবের আয়ু তো বড় অল্প, অতি কম, এবং তার হৃদয়টা খুবই কঠোর, পাষাণের থেকেও কঠোর, কঠোরাতি কঠোর এমন জীবের হৃদয়কে যিনি সেই প্রেমের দ্বারায় গলিয়ে দিয়েছেন। গৌর গোবিন্দ লীলা শুনিলে গলই শিলা, অবশ্যই গলবে, গলবে না কেন? মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন কলিকালে, নিস্তারিব নিজ ভক্তি প্রচারিব, অবতার করিম মো তথা, দান ব্রত তপধর্ম আর যত যত কর্ম সব আরোপিয়া নিজ নামে, কলি মহা দোষ দেখো, এক মহা গুণ লেখো, মুক্ত মোর নাম সংকীর্তনে। আমার নাম সংকীর্তনই সেই এই মায়াবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে কতটাই শ্রেষ্ঠ ধর্ম তিনি প্রচার করেছেন। এই জীবোদ্ধারের কার্যটাই হচ্ছেন তার অতি উদার এবং দীনভাব। এই ভাবটা কিন্তু আর কারোর মধ্যে নাই। ভুঞ্জিব প্রেমের সুখ, ভুঞ্জাইব লোক, দীন ভাবে প্রকট করিব কলিযুগে। দীন ভাব, অন্য কোনো অবতারে ভগবানের এই মধুর দীন ভাবটা কিন্তু প্রকাশ পায় না। মধুর ভাব ছিল, সাক্ষাৎ গোবিন্দের মধ্যে মধুর ভাব আছে, কিন্তু মধুর ভাবের সঙ্গে দীন ভাবটা তার মধ্যে নাই। সেই প্রেম তিনি সকলকে দিতে পারেন না। কিন্তু জগৎগুরু সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর তিনি যেই ভাবেতে এই জগৎকে ডুবিয়ে দিয়েছেন, সেই ভাবটা আর কারোর মধ্যেই নেই। ভগবানের এই দীন ভাবটাই হচ্ছেন মাধুর্যময়। ষড়ই সূর্য পূর্ণ ব্রহ্ম সাক্ষাৎ নবদ্বীপ চন্দ্র, তিনি এই পথের ভিখারি হয়ে দ্বারে দ্বারে গিয়ে তিনি জগৎকে উদ্ধার করার জন্য তিনি কি ভাব নিলেন? সন্ন্যাসত্ব নিলেন। কেন নিয়েছেন? যখন সন্ন্যাস গ্রহণ নিচ্ছেন, পরিকরগণকে সকলেই তো কেঁদে অস্থির, বিরহে কাতর, বলছে তোমরা জানো না, সন্ন্যাস গ্রহণ করলে আমাকে সন্ন্যাস ভাবে আপামর জীব ভয়ে আমাকে প্রণাম করবে, আর সেই প্রণামের দ্বারাই আমি তাদের এই পাপ থেকে, এই দুর্দৈব থেকে আমি তাদেরকে উদ্ধার করব। সেই কারণে আমি এই সন্ন্যাস ধর্ম অবলম্বন করলাম, কেশ মুন্ডন করছি, ভিখারির বেশ পথের পথের মধ্যে তিনি ভ্রমণ করছেন। তিনি এই কলিহত জীবের কঠিন হৃদয়টাকে দ্রবীভূত করে দিয়েছেন তার ভাবে। গৌর অবতারে ভগবানের তিনটি স্বরূপ। একটা হচ্ছেন তিনি ভক্ত রূপে জীবের সঙ্গে বিদ্যমান আছেন, এবং দ্বিতীয় হচ্ছে তিনি ভগবান স্বরূপে তাদের হৃদয়ে প্রবেশ করছেন, আর তৃতীয় হচ্ছেন তিনি জগৎগুরু রূপে সমস্ত জীবকে দিব্য সেই আত্মজ্ঞানের ব্যাখ্যা করছেন। এই তিনটি ভাব সাক্ষাৎ নবদ্বীপ চন্দ্রের মধ্যে বিদ্যমান আছেন। এই ভাবটা আর অন্য কোথাও নাই। তিনি সেই রাধা ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ সুন্দর সেই ভাবটাকে আস্বাদন করতে, সেই রাধিকা শ্রীকৃষ্ণের কান্তা শিরোমণি সাক্ষাৎ সেই স্বরূপ, ভক্তির স্বরূপিনী তিনি, কোনো পৃথক নাই। রাধা প্রেম এবং ভক্ত প্রেম প্রায় সমান, সদৃশ, ভেদ কিছুই নাই। কিন্তু কেমন ভাবে যে তিনি উন্মাদিনী হয়ে গেছেন, সেই ভাবটাকে জানবার জন্য, আস্বাদন করার জন্য সাক্ষাৎ মহাপ্রভু এসেছেন।
কেননা ভগবান এবং ভক্তের মধ্যে যে প্রেম এবং প্রীতি সম্বন্ধ বা যে ভালোবাসার সম্বন্ধ বা যে মধুর প্রেমের যে সম্বন্ধ, সেটা যে কেমন প্রকার সেটা নিজে আস্বাদন করবেন এবং জগৎকে আস্বাদন করার জন্যই তিনি এই ভাবটা স্বীকার করেছেন, দেখাবার জন্য। আর তিনি আপামর জীবকে উদ্ধার করেছেন। মহাপ্রভু নিজেই বলছেন, পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণতত্ত্ব, রাধিকার প্রেম আমা করায় উন্মত্ত। যখন রাধাভাবে বিভাবিত হয়ে গেছেন, তখন তিনি নিজেই বুঝতে পারছেন না। যে স্বরূপটা কেমন। না জানি রাধার প্রেম আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহ্বল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমা নানা নৃত্যে নাচায় উদ্ভব। এমন প্রেমে তিনি পাগল হয়ে গেছেন, তিনি কেমন ভাবে যে করছেন তিনি নিজেও বুঝতে পারছেন না। নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আহ্লাদ, তাহা হইতে কোটি গুণ রাধা প্রেমাস্বাদ। কেবল কি নিজেই আস্বাদন করবেন? সকলকে আস্বাদন করাবে। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাইমু সভারে। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী কয়। নিজেও আস্বাদন করছেন এবং কেমন ভাবে আস্বাদন করতে হয় এই বিচারটাও তিনি বলছেন। কার দ্বারাই বলছেন? সাক্ষাৎ ছিল রূপ গোস্বামী চরণ, তার দ্বারাই তিনি এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ উপনয়ন করছেন। এই যে মহাপ্রভুর প্রসঙ্গের বার্তাটার প্রয়োজনতা কি? যে মহাপ্রভু উনার হৃদয়ে যে প্রেরণা দিলেন, কি বিষয়ক প্রেরণা দিলেন? যেই রসটা তিনি আস্বাদন করেছেন, সেই রস বিষয়ে মহাপ্রভু ছিল রূপ গোস্বামী চরণের হৃদয়ে ভাবটা প্রকাশ করে বলছেন, তুমি এই রসের ব্যাখ্যা করো, তুমি এই রস সকলকে বিতরণ করো। তবেই তিনি নিজের হৃদয়ে গৌরাঙ্গ সুন্দরকে হৃদয়ে ধারণ করে তিনি এই রূপে দিব্য রূপে বর্ণনা করেছেন। মহাপ্রভু কত শ্রেষ্ঠ স্বরূপে এসেছেন। যখন তিনি সেই ঝাড়িকন্ডির পথে যাচ্ছেন, কেবল কি মানুষকে তিনি এই প্রেমে উন্মাদ করেছেন? জীবকে আপামর বলছেন, প্রস্তর বৃক্ষ পশু পাখি কেউ বাকি নাই মহারাজ। গচ্ছন বৃন্দাবনম গৌরম ব্যাঘ্র বৈণম খগাবনে, প্রেমোন্মত্তান সহোন্নত্যাগান বিদধে কৃষ্ণ জল্পিনা। যখন ঝাড়িকন্ডির পথে যাচ্ছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হরিনাম সংকীর্তন যখন নিরন্তর মহাপুরুষ শ্রীমুখ শ্রীবদন হইতে বিকরিত হচ্ছে, যখন সেই বাঘ ইত্যাদি হিংস্র জন্তু তাদের কর্ণবিবরে প্রবেশ করছে, তারা আর তাদের মতো নাই, নিজের স্বধর্মকে ত্যাগ করেছে। ব্যাঘ্রের স্বাভাবিক ধর্ম হচ্ছে কি? হিংসাবৃত্তি। ও যতই পশু কিন্তু হিংসাবৃত্তি যাবে না। কিন্তু মহাপ্রভুর মুখনিশ্চিত হরিনাম শ্রবণ করে, মহাপ্রভুকে দর্শন করে তারা কি তার হিংসাবৃত্তি রাখতে পারে? হিংসাবৃত্তি ত্যাগ করে দিয়েছে। সিংহ এবং হরিণ পরস্পরকে আলিঙ্গন করছে, মদমত্ত হস্তি নৃত্য করছে, বিষধর সর্প উন্মাদ হয়ে গেছে, আনন্দে পাগল হয়ে গেছে, সকলেই প্রেমে বিভোর হয়ে গেছে। কেবল তাই নয় মহারাজ, স্থাবর জঙ্গম
বৃক্ষগুলিও প্রেমে কম্পন করছে, যেন মনে হচ্ছে সেই বৃক্ষের প্রতি পত্রের থেকে যেন প্রতিবিম্বিত হয়ে সেই হরিধ্বনি বারবার সুবলিত হচ্ছে চারিদিকে। এটা কার ক্ষমতা? বলছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ক্ষমতা। ওই জন্য তো তিনি সর্বোপরি অবতারীর সার। সেই মহাপ্রভুরই শিল রঘু গোস্বামী চরণ স্তুতি করে বন্দনা করে এবং তার স্বরূপকে হৃদয়ের মধ্যে ধারণ করে এবং তার দ্বারা প্রেরিত হয়ে তিনি এই দ্বিতীয় শ্লোকে মহাপ্রভুর গুণগান ব্যাখ্যা করে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মধ্যে তিনি প্রবেশ করছেন। এই তার দিব্য স্বরূপতা। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। তাই গৌর হরি।